শুনেছেন মফিজুল বাবলুর সম্বন্ধে আমি আগে বক্তব্য দিয়েছি। এক কথা বলতে গেলে মফিজুল বাবলু বাংলাদেশ দলের জন্য নিজের জীবনের শেষটুকু দেওয়ার চেষ্টা করেছেন। আজকে অনেক কথা মফিজুল বাবলুর সম্বন্ধে বলা হলো। বাবলু এই সত্যি বিএনপি প্রাণ, বাবলু সত্যি বিএনপিকে রক্ষা করছেন, বাবলু বিএনপিকে সমর্থন করেছেন। এই কথা যেমন সত্যি, ঠিক পাশাপাশি এই বাবলু জেলখানা থেকে ফিরে আসার পর এই সত্যি সামনে দাঁড়িয়ে বারবার আকুতি করেছেন, আসেন আমরা এই সত্যি বিএনপি আমরা ঐক্যবদ্ধ হই, আগামী নির্বাচনে আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রার্থীকে আমরা জয়লাভ করা বসে যেই প্রার্থী হোক না কেন। প্রার্থী যখন ঘোষিত হয়েছে, মফিজুল বাবলু আবার আহ্বান জানিয়েছেন প্রত্যেক নেতা কর্মীকে, আসুন একসাথে আমরা নির্বাচন করি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা উপহার দিতে পারিনি, আমরা তার সন্তান তারেক রহমানকে সত্যি তৃতীয় উপহার দেব। কত আকুতি করছেন, কত মিনতি করছেন কাদের কাছে, যারা মফিজুর রহমান বাবলুর জন্য যদি তার শরীরে রক্ত দিয়ে দেয়, তাও মফিজুল বাবলুর কাছে রক্ত হিংসা হওয়ার কথা না। সেই সমস্ত বিএনপি নেতা কর্মীরা মফিজুর রহমান বাবলু সেই আকুতি তারা শুনেনি। মফিজুল বাবলু আমাদের মাঝ থেকে চলে গেছে, যদি সে দেখে যেতে পারত তার ঘাম শ্রম তার প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় দলের ধানুষী প্রতিজ্ঞা লাভ করেছে, হয়তো আল্লাহ পাক তাকে নিয়ে যাবেন এটা যেমন ধার্য, এমন তো হতে পারত দল জয়লাভ করলে তার মনোবল তার মন অনেক শক্ত হতে পারত। সে হয়তো মানসিক ভাবে শারীরিকভাবে সুস্থ হতে পারত। আজকে মফিজুল বাবলুর আমরা কত কথা বলি, মৃত্যুর পর কত জনকে দেখলাম চোখের পানি ফেললো, অথচ মৃত্যুর মফিজুল বাবলুকে নিয়ে কত না কথায় বলেছে, কত মুক্তি করেছে, তাদের ঋণের কথা তারা মনে করেন না। আজকে বাবলু আমাদের মাঝে নেই, বিশুদ্ধ ডাক দেওয়ার জন্য আক্তার ভাই ছিলেন, যদি আক্তার ভাই থাকতেন তাও আমাদের সামনে হয়তো একটা মানুষ ছিল, উনিও আগেই চলে গেছে। আজকে সত্যি যারা আছে বাবলু তাদেরকে রেখে গিয়েছেন, আমরা এক পরিবার পক্ষ হয়ে সামনের দিকে আমরা দলে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। কিন্তু যারা আজকে এখানে আলোচনা করেছেন, আলোচনা বাবু বাস্তব কথাটি বলেছেন, সত্য কথা বলেছেন, প্রতি কথা বলেছেন, আজকে কেন আমাদের এই পরিণতি হলো? আজকে দেখলে বিএনপি প্রার্থীর কথা ছিল না, আজকে এখানে চাঁদমোহরের প্রার্থী হাসান রাফি দুর্নীতিতে পরাজিত হওয়ার কথা ছিল না, কাদের কারণে ধানশীল পরাজিত হয়েছে। আজকে তাই মফিজুল বাবলুকে যদি আপনারা ভালোবাসেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন, তার প্রতি যদি আপনাদের কৃতজ্ঞতা বোধ থেকে থাকে, তাহলে আমি এই বাবলুর স্মৃতিচারণ অনুষ্ঠানে দাঁড়িয়ে বলতে চাই, বাবলুকে যারা শেষ জীবনে কষ্ট দিয়ে বাবলু ধানশীলকে পরাজিত করেছে, ঈশ্বরদীর মাঠ থেকে রাজনৈতিকভাবে তাদের উৎখাত করতে হবে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল তারেক রহমান বারবার আহ্বান জানিয়েছেন মানুষের পাশে থাকার জন্য। একটা প্রযুক্তি মহল তারা এই সত্যিতে ধানের শীষের বিএনপির নাম বিভিন্নভাবে বিএনপি নামে বদনাম করার জন্য আগেও কাজ করেছে, এখনো কাজ করেই চলেছে। আমি আজকে বাবুর আর একটা কথা বলতে চাই, সে কথা হলে আজকের এই মঞ্চ থেকে আমি ঘোষণা করতে চাই আপনাদেরকে সঙ্গে করে, ঈশ্বরদী আর ধরে আর কোন এমপি নেই, জনগণের এমপি নির্বাচিত হয়েছে ধানের শীষ। যিনি নির্বাচিত হয়েছেন ভোট চুরি করে নির্বাচিত হয়েছে, পাশাপাশি বিএনপির বেঈমান বিশ্বাসঘাতকরা দাঁড়িপাল্লা ভোট থেকে জয়লাভ করেছে। সেই এমপিকে আমরা এইগুলো স্বীকার করতে চাই না। এখানে দাঁড়িয়ে যখন বক্তব্য রাখছি, আমি জানি মাইকের হর্ন অনেক দূর পর্যন্ত দেওয়া হয়েছে, এখানে একজন বেঈমান মানুষ আছে,
সেই বেঈমান মালিথানা কিভাবে তুহিনকে সারাটা জীবন জেলখানায় কাটানোর জন্য বাধ্য করেছিল। আমি করেছিলাম তুহিন যদি না থাকে আপনি থাকতে পারবেন না, তুহিন বেঁচে থাকলেই আপনি ভালো থাকবেন। আমার হাত থেকে হাত সরিয়ে নিয়েছিল, তুহিনকে দীর্ঘ 22 বছর কারাগারে বাধ্য করেছিলেন। সেই বেঈমান মালিথানা মুক্তিজামান বাবুল ধানের শীষকে পরাজিত করেছে। এই বেঈমানরা যেন রাজনীতির কথা মুখ উচ্চারণ করতে না পারে, বিএনপির কথা যেন মুখ উচ্চারণ করতে না পারে। তারেক রহমান ধানের শীষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়া রহমানের নাম যদি ওরা উচ্চারণ করে, ওই মহান নামগুলি অসম্মানিত হবে। তাই আজকে তুহিনকে বলবো, জাতীয় ইউনিয়নের নেতৃবৃন্দকে বলবো, একটি একটি করে ইউনিয়ন থেকে শুরু করতে হবে। যারা ধানের শীষকে পরাজিত করেছে, বামকে কষ্ট দিয়েছে, তাদেরকে আমরা একে একে রাজনৈতিক অঙ্গন থেকে তাদের বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ। আজকে বিএনপির ভাইয়ের নিঃশ্বাস করছে জামাত শিবির সাহিত্য বিরোধীরা যদি এই বেঈমান বিশ্বাসঘাতকরা বাংলাদেশে 70% রাজনীতি নির্বাচন না করতো, অনেকে বন্ধ না পাওয়ার পরে বিদ্রোহ না করে যদি ধানের শীষকে পরাজিত করার জন্য সহযোগিতা না করতো, জামাত শিবির সারা বাংলাদেশে 17-18টার বেশি আসন পেত না। আর যদি 17-18 আসন পেত, তাহলে আজকে বিএনপির ধারের নিঃশ্বাস করতে পারতো না। আজকে কিভাবে আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, কথায় কথায় তারেক রহমানকে লন্ডন পাঠিয়ে কথা বলা হচ্ছে, কথায় কথা বলা হচ্ছে 36 দিনে আওয়ামী লীগকে বিজয় করেছে, 36 ঘন্টা লাগবে বিএনপিকে বিজয় করতে। আপনাদের পরিষ্কার করে বলতে চাই, কারণ শুনে রাখুন, আওয়ামী লীগ নির্বাচিত হলে রাতের ভোটে সিল মারা ভোটে নির্বাচিত হয়েছে, ভোট না করতে দিয়ে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। বিএনপিকে উৎখাত করতে আসলে বিএনপিকে নিঃশেষ করতে চেয়েছিল। আওয়ামী লীগ যখন দেশ থেকে পালিয়ে গেছে, বিএনপিকে যদি বেশি উৎখাত করার কথা বলেন আর জনগণ যদি জেগে ওঠে, বাংলাদেশের মাটিতে আপনাদের ফসল করা সম্ভব হয়ে যাবে। আশপাশের সরকার এমন তো না 5-2 বছর চলে গিয়েছে। আমাদের নেতা দলের চেয়ারম্যান, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কতগুলি ভালো ভালো পদক্ষেপ নিয়েছে। আজকে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, আজকে মসজিদ ইমাম সাহেবদের জন্য, মসজিদ সাহেবদের জন্য একটা সম্মানী ভাতা ব্যবস্থা করছেন। আজকে আমি আমার চেয়ারম্যানকে পুরস্কার করে বলতে চাই, অনুরোধ করতে চাই, আপনি মহান, আপনার সবাইকে নিয়ে কাজ করতে চান, সবাইকে সম্মান করতে চান, কিন্তু এই যে মসজিদের ইমাম সাহেবদেরকে আপনি অনুদান দিবেন, এই মসজিদের ইমাম সাহেবদের মধ্যে 80%-90% হলো জামাত শিবির। তাদেরকে বলবো, আমরা আপনাদের সাথে, আমরা আপনাদের মতো করবো না, কিন্তু এইটুকু বলতে চাই যে তারেক রহমানদের অনুদান দিবেন, সম্মান দিবেন, সেই সম্মানের আপনারা অসম্মানই করবেন না। এই কথা বলে আজকে মুখ্যমন্ত্রী বাবু আন্তর্জাতিক সম্মান প্রদর্শন করে তার পরিবার প্রতি সহানুভূতি জ্ঞাপন করে আজকে বাবুর জন্য আমরা সবাই মিলে দোয়া করবো, মৌলানা সাহেবকে দোয়া করার জন্য আহ্বান জানিয়ে আমার আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।